আজকে আমরা অ্যাপ রিলেটেড বা আইকনিক লোগো তৈরি করব। তো এখানে মাই হার্ট এটা আমাদের নেম, ইউর চয়েস দের ট্যাগলাইন। এখান থেকে আমি একটি রেক্ট্যাঙ্গেল টুলস নিব। আমি রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করছি, অ্যাঙ্কর ধরে আমি রাউন্ড করছি, হালকা একটু রোটেট করছি, রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্স শিফট ধরে এটাকে কাছে নিয়ে আসবো। দুইটা সিলেক্ট করার পরে সে বিল্ডার টুলস নিব। এখান থেকে এই পর্যন্ত আমি ড্র্যাগ করব এবং আননেসেসারি গুলো অল্ট বাটন চেপে মাইনাসে ক্লিক করে দেবো। হার্ট শেপ তৈরি হয়ে গেছে অনেক ইজিলি ভাবে। এবার এটাকে আমরা স্ট্রোক করব। এখান থেকে ফিল কালার অফ করে দিলাম এবং স্ট্রোক কালার করে দিলাম। স্ট্রোকটি বাড়িয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি 10 দিলাম স্ট্রোক। এখান থেকে পেন টুল নিচ্ছি, এখানে একটি এম তৈরি করব। এম তৈরি হয়ে গেছে। এই এমটাকে একটু ঠিক করতে হবে, এদিকে একটু নিয়ে আসি। বাস মোটামুটি হয়েছে। সবগুলোকে সিলেক্ট করব, অবজেক্ট এক্সপান্ড, ওকে। এরপরে শুধু এমটা সিলেক্ট করব, আবারও অবজেক্ট পাথ অফসেট পাথ, এটা 10 আছে 10ই থাক, ওকে করে দিব। পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সে বিল্ডার টুলস নেব। নেওয়ার পরে এখান থেকে অল চেপে আমি মাইনাস করে দিচ্ছি, যেটা যেটা আননেসেসারি ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তো আমি এরকম রাখতে চাচ্ছি। এর উপরে ডবল ক্লিক করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং এই অংশটা ডিলিট করে দেব। আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেব। পুরোটা সিলেক্ট করার পরে এখান থেকে ইউনাইট করে দেব। বাস আমাদের হয়ে গেছে তৈরি। মাই হার্ট এটার কালারটাও ঠিক করি। এখান থেকে আমি অ্যাপস রিলেটেড লোগোতে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, অবশ্যই গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়। সেই রিলেটেড কালার ঠিকঠাক করতে হয়। যেমন হার্টের কালার কিন্তু লাল হয়, তো আমরা লাল টাইপের কিছু গ্রেডিয়েন্ট নিব। তো এটা আমি লাভ সিলেক্ট করছি। এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনে যাচ্ছি। এখানে ডিফল্ট যে গ্রেডিয়েন্ট দেওয়া আছে সেটার উপর ক্লিক করছি। আমি ডাবল ক্লিক করব, এখান থেকে সোয়াস আসলো। তো আমি হার্টের কালার এইটা দিচ্ছি এবং এই পাশেরটা রেডটা দিয়ে দিচ্ছি। বাস আমাদের হয়ে গেছে। পুরোটা সিলেক্ট করার পরে ফিক্স করতেছে। তো এইভাবে ভালো লাগছে। তো আমাদের লোগো তৈরির কাজ শেষ। ফন্টের কাজ করব। তো ফন্ট দুটোকে সিলেক্ট করে আরেকটি নতুন ফন্ট ইউজ করব। TEX লিখলে যে টেক্সট গ্রে, এই ফন্টটা আমরা বোল্ড নিচ্ছি। নেওয়ার পরে নিচের স্লোগানটা আর একটু ছোট করছি। এর এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি গ্যাপ তৈরি করব ফন্ট দিয়ে। এখান থেকে আমি ফন্টের যে গ্যাপ অপশন আছে সেখানে এসে আমি 500 দিয়ে দিচ্ছি। ব্যাস। তো এইখানে বেশি গ্যাপ হয়ে গেছে, আমি কাছাকাছি দিয়ে দিচ্ছি। পুরো সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব। এরপরে দুটোকে সিলেক্ট করে মিডল অ্যালাইনটা ঠিকঠাক করে নিতে হবে। তো এবার এইটার কালার আমি এইটা রাখছি। এই গ্রেডিয়েন্টটা পেস্ট করে দিচ্ছি। পরের সাইডে গ্রেডিয়েন্ট দিই এবং নিচের এটা আমি এই কালারটা করছি। ব্যাস কন্ট্রোল জি চাপবো। সবগুলো সিলেক্ট করার পরে আমি মিডল অ্যালাইন করলাম। তো আমাদের লোগো তৈরির কাজ শেষ। তো এটাকে এবার প্রেজেন্টেশন করব এবং আমি কিছু ডেমো টেক্সট লিখবো। দেখতে ভালো লাগছে। রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন এবং অপাসিটিটা আমি একটু কমিয়ে দিচ্ছি। ওকে, একটু নিচে নিই। পুরোটা সিলেক্ট করার পরে আমি মিডল অ্যালাইন করছি। কন্ট্রোল জি চাপবো, সবগুলো সিলেক্ট করে এবং আবারও মিডল করব। ঠিক আছে। তো আমাদের এই লেখার প্রেজেন্টেশন শেষ। এবার এটাকে মকআপ করব। এই জন্য আমি শুধু লোগোটাকে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে এবং এখানে অনেক মকআপ রয়েছে, এখান থেকে আমি এই মকআপটা সিলেক্ট করছি। করার পরে এখানে যে ফন্ট অপশন আছে এখানে এসে আমি ডাবল ক্লিক করে এখান থেকে এগুলো আমি অফ করে দিচ্ছি। কন্ট্রোল ভি প্রেস করছি এবং ওকে করছি। অল্ট মাউসের লেফট বাটন চেপে এটাকে বড় করছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, প্লেস করে দিলাম। তো ওকে, আমাদের ফন্টটাতে সব শুধু লোগো চলে আসছে। এখান থেকে শুধু মাই হার্ট এবং ট্যাগলাইন কপি করছি। পিএসএ আবার যাচ্ছি। ব্যাক যে অপশনটা আছে সেখানে ডাবল ক্লিক করে আমি এটার চোখ অফ করে দিচ্ছি। কন্ট্রোল ভি প্রেস করছি। এখান থেকে আমি একটু ফন্টটা বড় করছি। অল্ট এবং মাউসের লেফট বাটন চেপে তারপরে কন্ট্রোল এস পরে প্লেস। আমরা দেখতে পাচ্ছি যে এইগুলোতে সুন্দরভাবে প্লেস হয়ে গেছে। তো এরপরে আমি এখান থেকে ক্যাপচার নিব, স্ক্রিন ক্যাপচার। পুরোটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কপি করছি। এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করলাম, শিফট এবং অল্টার চেপে এটাকে ছোট করলাম, মিডল অ্যালাইন করছি। আমি এটাকে সাইডে রাখি। আর্টবোর্ডটা আর একটু বড় করব। এই ফটোর উপরে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করছি। রেক্ট্যাঙ্গেলের কালার দিব ব্ল্যাক এবং এখান থেকে অপাসিটি আমি কমিয়ে দিচ্ছি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ এবং এটার কালার দিব হোয়াইট। আমি অপাসিটি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, 75 করে দিলাম। তাহলে এটা দেখতে ভালো লাগছে। এটাকে আমি আরেকটু উপরে নিই। এই লোগোটাকে আরেকটি মকআপ করব।
এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ, এটাকে বড় করি এবং এর অপাসিটি দিয়ে দিই 10। দুইটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, কন্ট্রোল জি, দুটাকে মিলে আমি মিডিল অ্যালাইন করে নিলাম। এটা সিলেক্ট করে কন্ট্রোল সি, আমি আরেকটি মকআপ নিচ্ছি, এই মকআপটা আমি কেটে দিচ্ছি। এখান থেকে মোবাইল মকআপটা আমি নিতে পারি, তো এখানে ডবল ক্লিক করলাম, এটা অফ করে দিচ্ছি, কন্ট্রোল ভি, ওকে, অল্ট চেপে এটাকে বড় করছি এবং কন্ট্রোল এস, এন্টার। এখান থেকে এই মকআপটা হয়ে গেছে, আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি পেস্ট করলাম। তো আমাদের লোগো তৈরি শেষ। এইভাবে অ্যাপস রিলেটেড লোগো তৈরি করতে হয়। লোগো তৈরি শেষ। এই লোগোগুলো হচ্ছে অ্যাপস রিলেটেড বা আইকনিক লোগো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।